হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বিছনা খাতার অবস্থা একদম খারাপ। এর জন্য ভাবলাম তাড়াতাড়ি করে বিছনাটাকে গুছিয়ে নিই। আর আমি এরকম না যে রোজের কাজ রোজ করি, এরকম নয়। সপ্তাহে একবার যখন দেখি ঘরটা আর ঘরের মতো নেই, তখনই আমি ঘর দুয়ারটা গুছাই আর খুব সুন্দর করে গোছাই। এরপরে দেখো ড্রেসিং টেবিলের অবস্থা, এটা তো পুরোই গেছে। সাজগোজ, স্ক্রাবার, তারপরে কি নেই, ঘড়ি আছে, মাস্কারা, সব কিছু আছে। তো সব কিছুকে ভালো মতো একটু ক্লিন করলাম, এরপরে আবার একটু ভালো করে মুছেও নিলাম। তো দেখতে পাচ্ছি এখানে খুব ভালো মতো মুছে নেওয়ার পরে ঘরের সাইডটা কত পরিমাণ ঝুল হয়েছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে ঝুলটাও ঝেড়ে নিই আজকে ভিডিও করার জন্য। ঘর দুয়ারটাও খুব ভালো মতো গোছানো হয়ে যাচ্ছে। দেখছো ঘরের সাইডে সাইডে ঝুল হয়ে গেছে। আসলে সপ্তাহে একবার করে ঝুল ঝাড়লেই তোমরা আমার দিকে তাকায় আছো কেন? তো গাইস, মামা আর ভাই আমার দিকে তাকিয়েছিল, আমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, এর জন্য আমি একটু বলছিলাম। তারপরে দেখো এদিকে ভালো করে ঘরটা ঝেড়ে নিলাম, আর এদিকে আমি হোম থিয়েটার চালিয়ে চালিয়ে কাজ করি। আসলে গান শুনতে শুনতে কাজ করলে যেন আমার কাজ করতে বেশি ভাল লাগে, আর গান না চললে যেন আমার কাজে এনার্জি আসে না। দেন দেখো এখানে ভালো করে ঘরটা ঝেড়ে নিচ্ছি। এরপরে দেখো আলনার একদম বাজে অবস্থায় এলোমেলো হয়ে আছে। আসলে কি বলতো, একবার বাবা জামা নেয়, একবার মা জামা নেয়, বোন, এদের জামা প্যান্ট নেওয়ার জন্য আমার ঘর বাড়ি আর গোছানোই থাকে না। তাই জন্য ভাবলাম যে চলো ভালো করে আলনাটাকেও গুছিয়ে নিই যখন গোছাচ্ছি। আর গাইস, একা একা থাকলে এই ঘর গোছানোই তো কাজ। ঘর গোছাতে গোছাতে গান শুনতে শুনতে ভিডিও করতে করতে কখন যে টাইম চলে যায় মানে আমরা বুঝতেই পারি না। এরপরে আমি খুব ভালো মতো আলনাটাকে গুছিয়ে নিলাম। হয়তো তোমাদের কাছে মনে হতে পারে এরকম তো আমাদের ঘর সবসময়ই থাকে। হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু আমি যেহেতু ঘরটা গোছাচ্ছি এর জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এইখানে যে নতুন জামাগুলো, এগুলো কিন্তু নতুন, এগুলো আমি আলমারিতে রাখবো যেহেতু এগুলো নতুন, ওর জন্য। এরপরে দেখো দুটো গামলা আমি ওই যে গ্যাস সিলিন্ডারের উপরে রেখে দিয়েছি। দুটো গামলাই, একটা গ্যাস সিলিন্ডারের উপরে, একটা তার সাইডে। আর দেখো এইগুলো বাড়তি আছে, মানে এই জামা কাপড়গুলো আমি বুঝেই পাই না যে এত জামা প্যান্ট কোনখান থেকে আসে। প্রতিবার যখনই আমি মানে ঘর দৌড় গুছাই তখনই এরকম বাড়তি পড়ে, সব ফেলে দিই তারপরে আবারও বাড়তি পড়ে। তাই জন্য ভাবলাম যে চলো এইগুলো একটা সাইডে রেখে দিই। তারপরে দেখো এখানে আমাদের হচ্ছে এই যে বই খাতা রাখার যে তাকগুলো হয় সেই জায়গাটাকে গোছাবো। আসলে কী বলো তো, আমি যেরকমভাবে চাইছিলাম সেরকমভাবে গোছাতে পারিনি, তো একটু অন্যভাবে গুছিয়েছি। মানে অন্যভাবে কিছুই না, আমি পারিনি বলতে গেলে। দেখো এখানে বইগুলো রেখেছি, খাতাগুলো রেখেছি, আর কি বলতো সব কাজ করতে করতে না একদম হাঁপিয়ে গেছি, তাই জন্য হয়তো এটার অতটাও ভালো করে হয়নি। দেখো এই যে মোজার যে মোজাই, তার মধ্যে হচ্ছে সুতো রেখেছি, দেন এখানে বই খাতা, তারপরে সব কিছু গোছানোর পরে দেখো ঘরটার অবস্থা তো একদম বেহাল হয়ে গেছে, মানে নিচটা। তাই ভাবলাম চলো একবারে ঘরটাকে ঝাঁটও দিয়ে দিই। তো গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক বানিয়ে দিও, মানে সরি লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এই যে লাভটা দেখতে পাচ্ছ না, এটা একবার আমি কেনার জন্য একদম শেষ হয়ে যাচ্ছিলাম, আর কেনার পরে কিছুরই আর মূল্য থাকে না, মানে না পাওয়ার আগে অবধি সব কিছুর মূল্য আমাদের কাছে অনেক। তো চলো এটাকে ঝেড়ে ঝুড়ে খাটের এক কোনায় রেখে দিই। আর যেহেতু এটাকে দেখতে তো ভালোই লাগে, হয়তো এতদিন এটা পড়েছিল তাই জন্য এখন পাওয়ার পরে আমি সুন্দর করে রেখে দিলাম। তারপরে আমার মনে হচ্ছে যে ঘরটা মোটামুটি গুছানো কমপ্লিট, একদম ক্লিনই লাগছে। আজকের ভিডিওটা এতটাই। তো চলো আমি এখন একটু খেয়ে নিই। তো এর থেকে বেশি করলে তোমরা হয়তো নিজেরাই আর দেখবে না, বলবে উরি বাবা কত বড় ভিডিও। এখানে দেখো কী কী আছে, বেগুন, ঘ্যাট আর মাছের একটা তরকারি আছে। তো চলো এগুলো দিয়ে ফটাফট করে খেয়ে নিই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো বলেই দিলাম কি করবে। আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।